চিংড়ি মাছ ভর্তা কার না ভালো লাগে। তো আজকে একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি চিংড়ি মাছ ভর্তা করছিলাম। আসলে আমি কিভাবে চিংড়ি মাছ ভর্তা করি সেটা বলতেছি। চিংড়ি মাছের প্রসেস একরকম আর কাঁচা চিংড়ি মাছের প্রসেস অন্যরকম। তো আমি ফার্স্টে চিংড়ি মাছটা সেদ্ধ করে নিয়েছিলাম। অনেকে তেলে ভেজে নেয়, তেলে ভেজে নিলে শক্ত শক্ত হয়ে যায়, যার জন্য আমি ফার্স্টে সেদ্ধ করে নিয়ে অল্প একটু তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ফার্স্টে সেদ্ধ করে নিয়েছিলাম, পরে অল্প তেল দিয়ে আর একটু ভেজে নিলাম। তা আমি আর আজকে শর্টকাটে কাজ করছি। আমি কড়াই চিংড়ি মাছটা নামায় রেখে ওই কড়াইয়ে তেল দিয়ে শুকনো মরিচও ভেজে নিব আর আমার যা লাগবে সব কিছু ওটাতেই ভেজে নিব। তো ফার্স্টে চিংড়ি মাছগুলো একটু সুন্দর করে ভেজে নিচ্ছিলাম যাতে গন্ধ না থাকে। আসলে সেদ্ধ করলে একটু অন্যরকম স্মেল আসে আর ভাজলে তার থেকে একটু অন্যরকম স্মেল আসে। তাই একটু ভেজে নামায় রেখে সেইটাতেই অল্প একটু তেল দিয়ে আমি মরিচগুলো ভেজে নিচ্ছিলাম। আর শুকনো মরিচ ছাড়া কিন্তু ভর্তা জমেই না, যে কোনো ভর্তায় শুকনো মরিচ তো লাগবেই, তাই না? তো শুকনো মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে শুকনো মরিচ উঠায় রেখে আমি ওই কড়াইয়েই একটু বেশি করে পেঁয়াজ দিছিলাম। চিংড়ি মাছ ভর্তা আমি একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করি। শুকনো মরিচ ভাজলে কি সুন্দর একটা স্মেল বের হয়, তাই না? শুকনো মরিচগুলো ভাজতেছিলাম আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল না, আসলে মনে হচ্ছিলো শুকনো মরিচ দিয়েই ভাত খাওয়া যাবে। তো শুকনো মরিচটা উঠায় নিলাম, উঠায় নিয়ে ওই পাত্রেই আমি পেঁয়াজ ভেজে নিব। তো আমি একটু বেশি করে পেঁয়াজ দিছিলাম। পেঁয়াজটা ভাজবার সময় কিন্তু একটু হলুদ লবণ দিয়ে ভাজবো, আর খুব বেশি কড়া করে আমি পেঁয়াজটা ভাজি নাই, একটু লালসা লালসা ভাজা হলেই নামাই নিছি। তো দেখো আমি পেঁয়াজগুলো ভাজতেছি। তো এর মধ্যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আসলে তোমরা যারা ফেসবুকে সবাইকে সাপোর্ট করো না, তোমরা সুন্দর করে ভিডিও দেখে তারপর সাপোর্ট করবা। দেখো একরকম, কমেন্টস করো অন্যরকম, তাহলে তো হয় না, তাই না? তাতে তোমাদেরও ক্ষতি হয় আর যার পেজে কমেন্টস করতেছো তাদেরও ক্ষতি হয়। তো আমার সব কিছু ভাজাভাজি কমপ্লিট, এবার মাখানোর পালা। তা আসলে আমি মাখাই নাই, আমি ভিডিও করতেছিলাম আর আমি তেমন একটা ভর্তা টর্তা মাখাই না, আমি সব কিছু গোছগাছ করে দেই। আর বাসায় যারা থাকে তারাই একটু কষ্ট করে মাখায় নেয়, কারণ হচ্ছে আমার হাতও জ্বলে আর তাছাড়া ছোটো বাবু আছে, ঝাল মাখানোর পরে বাবুরে ধরলে বাবুরও ঝাল লাগবে, কাজেই ভর্তা মাখানোর কাজটা আমি কখনো করি না। ম্যাক্সিমাম টাইমেই সব কিছু গোছগাছ করে দেই। তো যেই থাকুক না কেন সেই একটু কষ্ট করে মাখায়। তো ভর্তাটা আসলে এত সুন্দর লাগে। এই চিংড়ি মাছটা যদি একটু পাটায় বেটে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো রাত্রে তো সবাই মিলে একসঙ্গে খেতে বসবো, খুব বেশি সময়ও নেই, তাড়াতাড়ি করতে হবে, তাই আর পাটায় করি নাই, হাত দিয়েই করে নিচ্ছিল। তবে পাটায় বাটলে ভর্তাটা বেশি সুন্দর হয়। তো যারা যারা ভর্তা পছন্দ করো তারা অ্যাটলিস্ট একবার হলেও এইভাবে ভর্তাটা করে খেও, আমি মনে করি খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। তো এইভাবে করে চিংড়ি মাছগুলো সব মেখে নিচ্ছিল হাত দিয়ে, একটু কষ্ট হচ্ছিলো, তারপরেও পাটায় বাটলে না এতটা কষ্ট হয় না। তো তারপরেও খেতে হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, আর দেখতে যা লোভনীয় লাগতেছিল। আমি তো দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর খাচ্ছিলাম একটু একটু করে নিয়ে। তো দেখো এত সুন্দর হয়েছে ভর্তাটা। আর এটাতে দিতে হবে এবার সরিষার তেল, তাইলে তো একদম জমে যাবে। ভর্তায় কিন্তু সরিষার তেল দিলেই জমে যায়, তাই না? কি বলো? আসো, যার যা খেতে ইচ্ছা করে চলে আসো, অবশ্যই খাওয়াবো। আর তোমাদের বলবো অবশ্যই বাসায় একবার করে খেও, দেখবা খুবই মজা লাগবে। ঠিক এভাবে করে কে কে ভর্তা করে খাও আমাকে জানাতে ভুলো না, আর অবশ্যই কমেন্টস করবা। আল্লাহ হাফেজ।